ছবি অঙ্গনের নেতিবাচক উপস্থাপন এবং অশ্লীলতার অভিযোগ এনে 2021 সালে চলচ্চিত্র সেন্সর বোর্ড নিষিদ্ধ করে দেয় মেকআপ সিনেমাটিকে। অবশেষে সেই নিষেধাজ্ঞা কাটিয়ে গত 10 জানুয়ারি সিনেমা হলে মুক্তি পেয়েছে মেকআপ সিনেমাটি। বিস্তারিত জানবো এবারের সেগমেন্টে। এন্টারটেইনমেন্ট ওয়ার্ল্ড। যেখানে প্রেম, ভালোবাসা, আবেগ কোনো কিছুর মূল্য নেই। 2020 সালে শুটিং শেষ করে 2021 সালে মুক্তির জন্য প্রস্তুত হলেও বিগত সরকারের অপেশাদার আচরণে আটকে যায় অনন্য মামুন পরিচালিত মেকআপ সিনেমাটি। এরপর হাসিনা সরকারের পতনের পর দীর্ঘ সময় ঝুলে থাকা এই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির আবেদন করেন এই নির্মাতা। গত 17 ডিসেম্বর ইউগ্রেড অর্থাৎ সব বয়সের দর্শকদের জন্য উন্মুক্ত সার্টিফিকেট দিয়ে প্রেক্ষাগৃহে মুক্তির অনুমতি দেয় চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। সিনেমাটিতে একজন সুপারস্টারের জীবনের গল্প উঠে এসেছে। এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান। সবকিছু করব, তোমাকে এক্সপোজ করে ছাড়বো, তোমার এই চেহারাটা দর্শকের সামনে তুলে ধরবো। অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন জিয়াউল রোশান, নিপা আহমেদ, পায়েল মুখার্জি, বিশ্বজিৎ মুখার্জি সহ আরো অনেকে। একটা সিনেমা যখন যেই সালটিকে কেন্দ্র করে আমরা সিনেমাটি বানাই, সেই সালটিকে ঘিরে একটা প্ল্যানিং থাকে যে আমরা সিনেমাটি সেই সময়টাতে রিলিজ দেব, এবং পরিচালক, প্রযোজক এবং স্পেশাল আর্টিস্ট সেই সময়টিতে আমরা রিলিজ করতে না পারলে খুব বেশি দুঃখ লাগে। একজন অ্যাক্টর হিসেবে খুব কষ্ট অনুভব করি সবসময়। সিনেমাটির গল্প এবং প্ল্যাটফর্ম এতটাই স্ট্রং, যেটা আসলে সব সময়ের জন্য আমার কাছে মনে হয় যে আগামী 10 বছর, 15 বছর, 20 বছর পরেও এই ছবির গল্পটির জন্য ছবিটি এভারগ্রিন হয়ে থাকবে। তো সব কিছু মিলিয়ে এই সিনেমাটিকে আসলে একটা ফুল ফ্লেজড একটা কমার্শিয়াল সিনেমা হিসেবে রূপ দেওয়ার যথেষ্ট চেষ্টা করেছে, এবং আমাদের কাছে মনে হয় যে আমাদের চেষ্টা এবং টার্গেট অনুযায়ী আমরা সাকসেসফুল হতে পেরেছি। একটু ইন্ডাস্ট্রির গল্প আছে, আর একটু আছে মেকআপের পরে মানে কখনো কোনো মানুষ যদি চেঞ্জ হয়ে যায়, সো এই চেঞ্জের ব্যাপারটা এখানে তুলে ধরা হয়েছে। আর্টিস্টদের লাইফ দর্শকের কাছে পুরোটাই ভালো লাগবে। আমার কাছে যেটা ভালো লাগবে, আমি এই ছবি থেকে শিখেছি যে হুট করে একটা সাধারণ মেয়ে যদি সে সুপারস্টার হয়ে যায়, তার স্টারডমটা ধরে রাখার জন্য বা নিজেকে যেন সে নষ্ট না করে বা ভুল পথে না যায়, এই ব্যাপারগুলো আমি মনে হয় এখান থেকে শিখেছি। এই ইন্ডাস্ট্রিতে অনেক আগেই তালা ঝুলবে। প্রেক্ষাগৃহে এতদিন সিনেমাটি নিষিদ্ধ থাকলেও চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড চলতি বছর 1 মিনিটের দৃশ্য কর্তন করে মেকআপ সিনেমাটিকে 10 জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তির অনুমতি দেয়। মুক্তির পর দর্শক মহলে বেশ আলোচনায় রয়েছে এই সিনেমাটি।